হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে কিচেন মিড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো নান রুটি, যেটা আপনারা এমনিও খেতে পারবেন, আবার চাইলে মাংস কিংবা সবজির সাথেও খেতে পারবেন। আর এটা খেতেও অনেক মজা আর তৈরি করে নেওয়া অনেক সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো আটা ময়দা যে কোনোটাই ব্যবহার করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, আর এই ইস্টটা আপনারা যে কোনো সুপার শপে ইজিলি পেয়ে যাবেন। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1.5 টেবিল চামচ পরিমাণ তেল এবং আধা চা চামচ পরিমাণ ঘি। এবার আমি এগুলো একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর এখন আমি এর মধ্যে অ্যাড করছি পানি, আর এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করছি। আর এই ডোটা একটু সফট হবে, রুটি কিংবা পরোটার মতো ডোটা হবে না। তো এটাকে আমি 6-7 মিনিট মতো মথে নিয়েছি। এখন আমি হাতে হালকা তেল মেখে ডোটার গায়ে এভাবে লাগিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেখে দিব। ফিরে আসলাম 2 ঘন্টা পর। আমার ডোটা ফুলে ডাবল হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আর এটা হয়েছে ইস্ট দেওয়ার কারণে। তো এখন আমি ডোটা আবারও 2-3 মিনিট ভালোভাবে মথে নেব। তো মথে নেওয়া হয়ে গেলে আমি রুটির শেপগুলো একইভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি রুটিগুলো বেলে নেব। আর এই রুটিটা বেলার ক্ষেত্রে আপনাদের যতটুকু ময়দা লাগবে আপনারা ততটুকু ময়দা ব্যবহার করতে পারেন। আর এই রুটিটা যদি আপনারা একটু পাতলা করতে চান তাহলে পাতলা করতে পারেন, তবে খুব বেশি পাতলা করবেন না, কারণ নান রুটিটা একটু পুরুই হয়। তো এভাবে আমি সব নান রুটিগুলো বেলে নেব। তো এখানে আমার সবগুলো নান রুটি বেলা হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায়। আমি আগে থেকে চুলায় একটি তাওয়া গরম করতে দিয়েছিলাম। তাওয়াটা গরম হওয়ার পর এর মধ্যে আমি নানটা দিয়ে দিলাম। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নানটা উল্টে দেব। আর এই পর্যায়ে আমার চুলার জালটা আছে লো হিটে। আর এভাবেই আমি আমার সবগুলো নান রুটি সেঁকে নেব। তো আশা করছি আমার আজকের নানের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার নান রুটিটা কতটা সফট হয়েছে। আর আশা করছি আমার রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।